ভালো আছি, কেমন আছেন আপনারা সবাই? থ্যাংক ইউ। পার্সোনাল কবে ছিল? আমার কাছে খুব ভালো লেগেছে। আমি পার্সোনালি মেকআপ করতে খুব পছন্দ করি, আপনারা সবাই জানেন, সব মেয়েরাই পছন্দ করে। তো বাংলাদেশে এমন একটা ইন্টারন্যাশনাল মেকআপ ব্র্যান্ড করেছে যেটার উপর আস্থা করা যায়। অ্যাটলিস্ট জানি যে এগুলো ফেক না, ভালো প্রোডাক্ট। তো ওগুলি স্কিনের জন্য ভালো হবে, তো আমি ওদের উপর রিলাই করি। আই থিঙ্ক যারা এখানে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ওপেনিং করতে এসেছি, ইউ আর কমপ্লিটলি রাইট। বাট বাংলাদেশে এটার ওপেনিং হচ্ছে বাংলাদেশের যারা কনজিউমার লাইক মেয়েরা, তারা ভালো প্রোডাক্ট পাবে, সেটার জন্য আমি আসলে আরো বেশি হ্যাপি। আমি 14 ফেব্রুয়ারি এখানে থাকছি না, তো ভালোবাসার দিবস কোনোভাবে উদযাপন করা হবে না। আর আমি মনে করি ভালোবাসা এভরিডে জিনিস, শুধু 14 ফেব্রুয়ারি কেন উদযাপন করবে এটা নিয়ে আমি বিশ্বাস করি না। আই থিঙ্ক ভালোবাসার হওয়া উচিত যে এভরিডে সবাই সবাইকে ভালোবাসে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা, আই থিঙ্ক লাভ ইজ আ হোম। হোম মিন্স যেখানে মানুষ কমফোর্ট ফিল করে, যেখানে মানুষের কোনো কিছু ফেক করতে হয় না, যে যেভাবে খুশি সেভাবে থাকতে পারে। আই থিঙ্ক লাভ মিন্স ফর মি। ভালোবাসা দিবসে তো ফুলটাই বেশি পাওয়া হয়, স্পেশালি রেড রোজ অনেক পাওয়া হয়। আর এবং আমার মনে হয় সব থেকে লাল গোলাপি বেশি পেয়েছি, এবং এবার পাবো কিনা জানি না কারণ আমি থাকছি না। বাট আই থিঙ্ক সবাই রেড রোজ পায়। হ্যাঁ, মানে ভালোবাসা দিবসে তো সবাইকেই ফ্লাওয়ার দেওয়া হয়। লাইক আব্বুকে দেওয়া হতো, আম্মুকে দেওয়া হয়, ভাই বোনকে দেওয়া হয়, ভালোবাসার মানুষ থাকলে তাকে দেওয়া হয়। তো ফুল পেতে কে ভালোবাসে না, ফুল দিতে কে ভালোবাসে না, ঠিক আমরা সবাই আমি তো সবাইকে ভালোবাসি, আমি আপনাদেরকেও ভালোবাসি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেন, আমার কাছে মনে হয় ভালোবাসা আসলে ব্যক্তির উপর নির্ভর করে না। এটা ভালোবাসা আসলে একটা রিলেশনশিপ, এটা যে কোনো মানুষের সাথে হতে পারে, সেটা শুধু লাভার হতে হবে এমন কিছু না। যে কোনো সম্পর্কই ভালোবাসা থাকতে পারে। তো এরকম আসলে স্পেসিফিকলি আমার কিছু ভাবে বলবার মতো। আই থিঙ্ক আমাদের মেয়েদেরকে সবকিছু নিয়েই আসলে কোয়েশ্চেনাইজ করা হয়, আমাদেরকেও করা হয়। যারা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে কাজ করে তাদেরকে বেশি আরো ফেস করতে হয়, আমাকেও করতে হয়। বাট আমার আসলে এগুলিতে তেমন কিছু একটা আসে যায় না, কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার ব্যক্তি স্বাধীনতা আছে। আমি আমার কোনো কাউকে যদি হারাম না করে থাকি, কাউকে কোনো ধরনের কোনো ক্ষতিকর কোনো জিনিস না দিয়ে থাকি, তাহলে আমার কাছে মনে হয় আমি কারো কোনো ক্ষতি করছি না, এবং আই ক্যান বেয়ার এনি। চাওয়ার তো শেষ নাই। হ্যাঁ, চাওয়া আসলে চাই মেয়েদের আরো যেন সেফটি সিকিউরিটি দিতে পারে, বিশেষ করে মেয়েদেরকে যেন পড়াশোনা ঠিক করে করানো হয়, যেন মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, তারা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে। তাদের জন্য তাদেরকে সামাজিক সামাজিক সিচুয়েশনে যেন কেউ তাদেরকে অ্যাবিউজ করতে না পারে, তারা যেন আই থিঙ্ক আমি করতাম এডুকেশন ফর অল, ছেলে মেয়ে সবাই। আমার কাছে মনে হয় একটা জাতির মেরুদণ্ড আসলে শিক্ষা, এবং একটা জাতি যদি প্রপার ভাবে শিক্ষিত হয় তাহলে ওই জাতি উঠে যায়, এবং ওই জাতিটা একদম ফেলে দিতে পারে না। তো আই থিঙ্ক এডুকেশন ফর অল। এখানে আসলে কেউই টাইটেল হোল্ডার নাই। অ্যাকচুয়ালি আই এম মিস ইউনিভার্স বাংলাদেশ 2025, এবং আমাকে চূড়ান্ত করা হয়েছে 1 বছর এই ক্রাউন আমার, এই টাইটেল আমার। তো 1 বছরে আমি যত পারি আমি আমার এই টাইটেল ইউজ করবো, এবং আমি যত পারি আপনাদের রানী হয়ে থাকতে চাই, সো ক্রাউন করে থাকতে চাই। আই থিঙ্ক দিস ইজ আ প্রিভিলেজ ফর মি, and I want to enjoy it.